আব্দুল কাদের জিলানীর ঘটনা আমরা অনেকে জানি। আব্দুল কাদের জিলানী 18 পারা নিজের মায়ের গর্ভ থেকে এসেছে পড়ে। দুনিয়াতে যখন এসেছে বাকি কয় পারা পড়ার জন্য উস্তাদের কাছে দিয়েছে। তো যখন তেনার সন্তান যখন একটু বড় হয়েছে, হাঁটতে পারে, চলতে পারে, 7 বছর 8 বছর বয়স, একটু বুঝে শুনে চলতে পারে, তখন কিন্তু নিজের সন্তানকে মক্তবে পাঠায়। একবার মক্তবে পাঠানোর সময় আব্দুল কাদের জিলানী তার মা আব্দুল কাদের জিলানীকে ডাক দিয়ে বলে, সন্তান খবরদার একটা নসিহত করি, খবরদার তুমি মিথ্যা কথা বলবা না, যেটা তুমি করনি ওইটা মিথ্যা বলবা না, যেটা করেছো হ্যাঁ বলবা, করনি না বলবা। তার মা তার নসিহত করে দিল, নসিহত করে পাঠিয়ে দিল, আর ব্যাগের মধ্যে কিছু স্বর্ণ অলংকার দিয়ে দিল ব্যাগের মধ্যে। আব্দুল কাদের জিলানী হাঁটতেছেন, এমন সময় সামনে ডাকাত দল পড়েছে। ডাকাত দল আব্দুল কাদের জিলানীকে আটক করে ফেলেছে। আব্দুল কাদের জিলানীকে আটক করে ফেলেছে ডাকাত দল। এবার বলল, এই বালক, তোর কাছে কি আছে? যা আছে সব দিয়ে দে। তখন বালক কিছু বলা লাগলো না, আব্দুল কাদের জিলানী সব বাহির করে দিল একবার বলাতেই। ডাকাত দল বলে, এত মানুষের কাছ থেকে ছিনতাই করলাম, ডাকাতি করলাম, কেউ স্বীকার হয় না কি আছে? আর তুই এমন কোন মায়ের সন্তান, যেই সন্তানকে এমন মা শিক্ষা দিয়েছে যে মিথ্যা বলা যাবে না, তুই সব দিয়ে দিলি, বের করে দিলি? এমন তো হয় না। আব্দুল কাদের জিলানী বলে, আমার মার নসিহত, আমি যখন বাড়ি থেকে মাদ্রাসার উদ্দেশ্যে বের হই তখন আমার মা বলে দিয়েছে, খবরদার বেটা মিথ্যা কথা বলবা না, মিথ্যা বললে ধ্বংস হয়ে যাবা। আমি মিথ্যা বলবো না, আপনারা সব নিয়ে চলে যান যদি আপনাদের প্রয়োজন হয়। ডাকাত দল বলে, না না, তোমার মতন বালকের থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। কি শিখাইলে, কি বুঝাইলে? এত বড় হয়ে গেলাম, আমারও তোমার মতন একটা সন্তান আছে, কিন্তু মিথ্যা বলে, শুধু আমাদের জন্য খারাপ তাদেরকে বানাই। এই বাবা বালক, নাও তোমার স্বর্ণ গহনা নাও, আমরা তোমার কাছ থেকে তওবা করে ভালো হয়ে আমরা আল্লাহর পথে চলা শুরু করে দিব। এজন্য সম্মানিত ভাইয়েরা, মিথ্যা বলা যাবে না, মিথ্যা বলা যাবে না, সততার সাথে চলতে হবে। আর কেউ যদি মিথ্যা বলে 1 দিরহাম বেচা কিনা করে, 1 দিরহাম 1 টাকা বিক্রি করে, আল্লাহ তাআলা তাদের দিকে হাসরের দিনে তাকাবেন না। সম্মানিত ভাইয়েরা, আমাদের সমাজে কিছু ব্যবসায়ী আছে, সেই ব্যবসায়ীগুলো এমন মাল সম্পদ বিক্রি করে। ব্যবসায়িক মাল তিনি যেই দামে কিনে এনেছে, ক্রেতার কাছে বেচার সময় বলে যে কেউ যদি দাম কমাইতে চায়, কোনো ক্রেতাকে যদি বলে, কোনো কাস্টমার যদি বলে ভাই একটু কমানো যায় না, বা হুজুর যদি বলে একটু কমানো যায় না, সে বলে হুজুর কিনা দামি না এটা, আল্লাহর কসম হুজুর এই দামে কিনিনি। কয় কি কয় না? একটা মাল নিয়ে গেছে, তরকারি ধরেন, তরকারি নিয়ে গেছে বাজারে, নেহালপুর বাজারে তরকারি নিয়ে গেছে। আপনি ধরেন বাড়িতে ওল গাছ লাগাইছেন, ওল আছে না, আপনি ধরুন বাড়িতে ওল গাছ লাগিয়েছেন, এই ওল আপনার নিয়ত ছিল আপনি বাজারে বেচবেন না, ওই ওল যখন বড় হবে আপনি তুলে খাবেন এই নিয়ত ছিল, কিন্তু বৃষ্টি বাদলার কারণে আপনার বাড়ির আশেপাশে ওল গাছের গোড়ায় পানি জমে গেছে, পানির কারণে আপনার কচু বা ওলের মধ্যে হালকা গাল চুলকায় বা গাল ধরে রান্নার পরে, কারণ পানি জায়গায় তো ছায়া জায়গায়, এই কারণে উচ্চ রৌদ্র হলেই ওলে স্বাদ হয়, তরকারিতে স্বাদ হয়, এখানে গাল চুলকায়। তো আপনি ভাবলেন যেহেতু গাল চুলকাচ্ছে তাহলে বাজারে বিক্রি করে দিয়ে, ফেলাই দিয়ে লাভ নেই, গরু তো গাল চুলকাবে, গরুকে খাওয়াইলে, তো বাজারে নিয়ে যায়। তাই বাজারে নিয়ে গেছেন, বাজারে নিয়ে যে আপনি সুন্দর করে কেটেছেন, রঙও ভালো, একটা কাস্টমার আসলো, আপনি বললেন ভাই ওল নিবেন, লোকটি বললো ওলটি দেখতে সুন্দর, তাহলে কত রাখবেন? বলে ভাই এত 40 টাকা কেজি। বলছে গাল চুলকাবে না তো? বলছে কি বলেন ভাই, আমি সেদিনকে খালাম, সেদিনকে রানলে আমার বাড়িতে, আমার বাড়ির উঠোনের ওল এত সুন্দর, ক্ষীরের মতন গলে যাবে, সুজির মতন গলে যাবে, বাড়ি শুধু নিয়ে যান। কসম করে বলছে আমি সেদিন খালাম, টাকা ফেরত। এমন করে মাল বিক্রি করে, 40 টাকার মাল বিক্রি তুমি করে কি করলা বলো? এই যে তুমি কসম খেয়ে মাল সামানা বিক্রি করলা। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইশতারুনা বিআহদিল্লাহি ওয়া আইমানিহিম সামানান ক্বালিলান উলাইকা লা খালাকা লাহুম। যদি কেউ আমার নামে কসম খেয়ে একটা পণ্য বিক্রি করে, আর ওইটা যদি কথার সাথে মিল না থাকে, পণ্যের গুণ যদি ভালো না থাকে, তাহলে ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ,
আমি আল্লাহ হাসরের দিন তার সাথে কথা বলবো না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, দৃষ্টিপাত করব না। আমি আল্লাহ তাকে পবিত্র করব না, তার চিরস্থায়ী উলাইকা লাহুম আযাবুন আলীম, আমি জাহান্নামে করে দেব। এজন্য আমার প্রিয় ভাইরা, যারা ব্যবসায়ী আছেন, আপনি ভাবছেন ওয়া আহাল্লাল্লাহুল বাই', আমি তো ব্যবসা করছি, ব্যবসা তো হালাল। হালালের জন্য আপনি মিথ্যে কথা বলে ব্যবসা করার কারণে, 1 টাকা মাল বেশি নেওয়ার কারণে, বেশি দামে বিক্রি করার কারণে পুরো মালটাই, পুরো ইনকামটাই আপনি হারাম করে ফেলছেন। এজন্য খবরদার, সততার সাথে ব্যবসা করতে হবে। কেমন ব্যবসা করতে হবে জানেননি? হযরতে উসমান কেমন ব্যবসা করতে জানেন? তিনি কখনো হাইফাই লাভ করতেন না। যা দামে কিনতেন তার থেকে যেই রাষ্ট্রে যেই মূল্য থাকতো, ওই মূল্য দাম সিলেক্ট করে তিনি বিক্রি করতেন। কিন্তু আমাদের হুজুরের কাছে বলে, হুজুর আপনি বিলে দিয়ে দিলাম, আপনি না হইলে দিতাম না। অথচ ওই দামে না, আরো 10 টাকা বেশি দামে হুজুরের কাছে বিক্রি করলো। নাউজুবিল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইরা, আমাদের বুঝতে হবে, জানতে হবে, শিখতে হবে। যে কথাগুলো শুনলাম, আল্লাহ আমাদের মানার তৌফিক দান করেন।